এর মধ্যে দেখুন অধিকাংশই আছে তৃণমূল কংগ্রেসকে 10 থেকে 15 লাখ টাকা ঘুষ দিয়ে পেয়েছেন। এবারে আপনি একটা কথা চিন্তা করুন, 10 লাখ বা 15 লাখ যদি ঘুষ 8,000 শিক্ষককে, যেটা ওনাদেরই মানে এসএসসির লয়ার স্বীকার করেছেন সুপ্রিম কোর্টে, দিয়ে থাকেন, তাহলে টাকার অঙ্কটা দাঁড়ায় 8,000 থেকে 12,000 কোটি টাকা। এই 8,000 থেকে 12,000 কোটি টাকার 75% কিন্তু যেটা তোলা সেনের ফর্মুলা অনুযায়ী কালীঘাটে গেছে। এর 75 ভাগ কালীঘাটে গেছে। এখন হয়তো তার থেকে কত ভাগ ক্যামাক স্ট্রিটে যাচ্ছে, কত ভাগ কালীঘাটে থাকছে সেটা বলা মুশকিল, কিন্তু এটা ওনাদের কাছে গেছে, একটি বিশেষ পরিবারের কাছে গেছে। তো এই যে টাকাটাকে উদ্ধার করা হচ্ছে মেন কাজ, কেননা এই টাকাটা যেমন উদ্ধার হবে সেরকমভাবে আমরা যেটা দেখছি ইডি সিবিআই যে টাকাটা উদ্ধার করছে, ইতিমধ্যে অনেক টাকা উদ্ধার করা হয়েছে, সেটা পরবর্তীকালে মোদিজি নিজে আশ্বাসন দিয়েছেন যে পরবর্তীকালে, কেন সরকারে তো আমরা আসছি, এটা তো সবাই জানে, তো আমরা পরবর্তীকালে সেটা ভেবে দেখব। এই নিয়োগ প্রক্রিয়াটা, এই যে 26,000 শিক্ষক আজকে চাকরিহারা হলেন, এর পুরো দায়ভার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে। কেন বাত্য বসু তো খালি একজন চটিচাটা প্রাণী, উনি চটিচাটা প্রাণী, তো ওনাকে চটিচাটা রোজগার করতে দিন। উনি আগে প্রতিবাদ করতেন, উনি একটা সময় প্রতিবাদ করতেন, এখন আর প্রতিবাদী চরিত্র নেই, উনি একটি সরীসৃপ হয়ে গেছেন, মেরুদণ্ডহীন হয়ে গেছেন। তো ওনার ভালো নাটক করতে পারেন, উনি এখন নাটক করে যাচ্ছেন, উনি ভালো নাটকটা করে যাচ্ছেন, অভিনয় করে যাচ্ছেন, যা স্ক্রিপ্ট দেওয়া আছে সেটাই বলে যাচ্ছেন, সেটা যা খুশি করুক, ওনার কথায় কিছুই হয় না, আসল কথা হচ্ছে হাওয়াই চটি। দাদা, যদি হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে গ্রেপ্তার করা হয়, কেজরিওয়ালকে যদি গ্রেপ্তার করা হয়, জেলে আছেন, তাহলে এই দুজনে মন্ত্রিসভা চুরি করেছিল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নয় কেন? মন্ত্রিসভা চুরি করলে মমতা বন্দ্যোপাধ্যায় তো জেল হওয়া উচিত, বিচারিতা কেন? দেখুন, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হওয়া উচিত, আমিও মনে করি এটা। তার কারণ মন্ত্রিসভা চুরি করলো, ক্যাবিনেট একটা অন্যায় করলো, তো তার দায়ভার মুখ্যমন্ত্রীর হয় বর্তা, যেটা কেজরিওয়ালের বেলায় বলা হয়েছে। এবারে কি ব্যাপারটা হচ্ছে শুনুন, যে এনারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে কিছু কিছু স্টে অর্ডার নিয়ে রেখেছে, আর সিবিআই আর ইডি তদন্তটাও কিছু জায়গায় থমকে রয়েছে। রাজ্য সরকার তো কোঅপারেশন করছে না, আর তৃণমূল এমন একটা দল, এরা তো দেশবিরোধী দল, দেশের সেনাবাহিনীকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে এরা, আর আদালতকে নিয়েও প্রশ্ন করে। তা সত্ত্বেও কিছু কংগ্রেসি উকিলের সাহায্যে এনারা কিছু স্টে অর্ডার নিয়ে এনারা ব্যাপারটাকে আটকে রেখেছেন। এবারে স্টে অর্ডারগুলো উঠে গেলে পুরো দমে আসতে দিন না, খেলা তো এখনও বাকি আছে। কেন মোদিজি বলেছেন সব চোরকে এখনও ধরা কমপ্লিট হয়নি, আমরা কিছু চোরকে ধরেছি, চোরেদের রানী হয়তো ধরা পড়বে, চোরেদের রানী যে ধরা পড়বে না সেটা তো নয়, চোরেদের রানীও তার ঠিক সময় মতো জেলে যাবেন, উনিও যাবেন। চটি, এই যে হাওয়াই চটি আলটিমেটলি দিল্লি যাবে। ওনারা অনেক আগের ইলেকশনে বলেছিলেন না দিল্লি যাবেন হাওয়াই চটি দিল্লি যাবে, হাওয়াই চটি ওই টিআরেই যাবে।